বন্ধুরা কেমন আছেন সবাই? আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা এমন একটি দেশের কথা বলবো যেটিকে নিয়ে আমাদের সবার মনেই একটি নির্দিষ্ট ধারণা আছে, কিন্তু যদি বলি আপনার সারা জীবনের ধারণাটাই ভুল। চীন এই নামটা শুনলে আমাদের মনে প্রথমে আসে বিশাল জনসংখ্যা, সস্তা পণ্য আর দ্রুত অর্থনৈতিক উন্নতির কথা। কিন্তু এই দেশটির কিছু এমন দিক আছে যা আমাদের জানা তথ্যের চেয়ে সম্পূর্ণ ভিন্ন। আজ আমরা চীনের সেই সব রহস্যময় দিক নিয়ে কথা বলবো যা শুনলে আপনার সারা জীবনের ধারণা পাল্টে যেতে পারে। চীন গত 10 বছরে অর্থনৈতিকভাবে দ্রুত এগিয়েছে, কিন্তু এই দ্রুতগতির অর্থনীতির পেছনে আছে কিছু অস্বস্তিকর সত্য। চীনা পণ্য সস্তা হলেও অনেক সময় তার স্থায়িত্ব থাকে না, আর এর পেছনের কারণ হল নকল পণ্য তৈরির শিল্পে তাদের দক্ষতা। এমনকি পুরনো ব্যবহৃত জিনিসপত্র দিয়েও খেলনা বানানো হয়। নকল ইলেকট্রনিক্স পণ্য, নকল মাছ, মাংস এবং নকল ডিম তৈরি করা হয়। চীনের খাদ্যাভ্যাস অনেক সময় বিতর্কিত। এখানে এমন একটি ধারণা প্রচলিত আছে যে তারা টেবিল চেয়ার ছাড়া 4 পাওয়ালা সব কিছু খায়। কুকুরের মাংস খাওয়া এখানে একটি স্বাভাবিক ব্যাপার, এবং প্রতি বছর ইউলিন শহরে একটি ডগ মিট ফেস্টিভ্যালে অসংখ্য কুকুর হত্যা করা হয়। শুধু কুকুর নয়, বিড়াল, তেলাপোকা, ইঁদুর এবং এমনকি কুমিরের মাংসও তাদের খাদ্য তালিকায় থাকে। আরেকটি অদ্ভুত প্রথা হল ভার্জিন বয় এগ, যেখানে কুমারী ছেলেদের প্রস্রাবে ডিম সিদ্ধ করে খাওয়া হয়। এই প্রথাটি নাকি হাজার হাজার বছর ধরে চলে আসছে। দ্রুত অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে চীন বেশ কিছু গুরুতর সমস্যার সম্মুখীন হচ্ছে। এখানে প্রতিদিন আত্মহত্যার হার অনেক বেশি, এমনকি নদী থেকে মৃতদেহ তোলার জন্য পেশাদার লোক আছে। ফেসবুক এবং টুইটারের মতো জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো এখানে নিষিদ্ধ। এছাড়া এখানে 100 কিলোমিটার দীর্ঘ একটি ট্রাফিক জ্যাম হয়েছিল, যা প্রায় 12 দিন স্থায়ী হয়েছিল। পরিবেশ দূষণ এখানে আরেকটি বড় সমস্যা। দূষণের কারণে প্রতিদিন অসংখ্য শিশু প্রতিবন্ধী হয়ে জন্ম নেয়। বেইজিংয়ের বায়ু দূষণ এতটাই মারাত্মক যে একদিন সেখানে শ্বাস নেওয়া 21টি সিগারেট খাওয়ার সমান। দেশটির নদীর জল দূষিত। কিছু অদ্ভুত এবং চমকপ্রদ তথ্য দিয়ে আমরা আমাদের যাত্রা শেষ করব। যৌন খেলনার বিক্রিতে চীন বিশ্বের শীর্ষে। চীনের লোকজন তাদের পোষা প্রাণীকে বাঘ, পান্ডা এবং জেব্রার মতো করে রং করে সাজায়। এখানে নকল চাল তৈরি হয়, যা সিনথেটিক রেজিন এবং অন্যান্য রাসায়নিক দিয়ে তৈরি। নকল মধুও তৈরি হয়, যা বানাতে কম খরচ হলেও অনেক বেশি দামে বিক্রি হয়। বন্ধুরা, আপনারাও যদি এই ধরনের চীনা পণ্য ব্যবহার করতে থাকেন, তাহলে আসলে আপনারা নিজেদের টাকা দিয়ে স্বাস্থ্যহানি কিনছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, এবং এমন আরও চমকপ্রদ ভিডিও দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের পর্বে।